বন্ধুরা, এফআর ক্রাইম টিভিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের গল্পটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাতের গল্প, যা মনে পড়লে এখনও আমার ঘুম হারাম হয়ে যায়। বাজারে আমার ছোট্ট একটি মুদির দোকান ছিল। একদিন দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 12টার কাছাকাছি। সেই সময় একজন অটোওয়ালা ছিল আমার পরিচিত। সে আমাকে প্রায় প্রতিদিন রাত হইলে বাড়িতে রেখে আসতো। আর সেদিনের মতো আমি সেই অটোতে চড়ে বাড়ি ফিরছিলাম। আমি যখন দিনের বেলা বাজারে যাই, সেই সময় পাশের গ্রামের একটি পাগল হঠাৎ করে মারা গিয়েছিল। তার খবরটি রাস্তার পাশেই দেওয়া হয়েছিল। আমার হঠাৎ মনে পড়ল সে পাগলের কথা। আমাকে দেখা পেলে খুব জ্বালাইতো। এইসব কথা মনে হওয়ায় আমার ভিতর প্রচণ্ড ভয় অনুভূতি শুরু হলো। আর মনে মনে ভাবছি, জানি না আজ কি হয়। কিন্তু আমি মাঝ রাস্তা আসার পর দেখলাম চতুর্দিকে কেন জানি অন্ধকার অন্ধকার ভাব, যেন কালো ছায়া একদম রাস্তা ঘিরে চলে আসছে। আমার ভিতর অনেক ভয় ছিল তখন। আমি সাহস করে সেই ইজিবাইকওয়ালা ভাইকে বললাম, ভাই কিছু বুঝতে পারছেন? এত দূর পথ আসলেন, হঠাৎ এমন কালো অন্ধকার কেন রাস্তা? সে আমাকে বলছে, ভাই চুপ করে বসে থাকেন। হয়তো সেও কিছু বুঝতে পারছে আর কি। কিন্তু আমি একদম চুপচাপ বসে আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমার পেছন থেকে কে যেন ডাকা শুরু করলো, আমাকে নিয়ে যা, আমি বাড়িতে যেতে চাই, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমন কিছু আওয়াজ শুনে আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম না, কোনো কিছুই নেই। একদম ফাঁকা রাস্তা, শুধু আমি আর ইজিবাইকওয়ালা ভাই। একদম ঝমঝমা রাত, চারিদিকে অন্ধকার, শিয়ালের চেঁচামেচি। মনে হচ্ছে যেন আজকে বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। আমার চেনা রাস্তা অচেনা মনে হচ্ছে কেন? কি হবে জানি না, আজকে আমার কপালে কি আছে। পিছনে এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে আমি ইজিবাইকওয়ালা ভাইকে বলছি, ভাই তাড়াতাড়ি গাড়িটি চালান ভাই। পিছনে কি যেন ভয়ঙ্কর সুরে ডাকছে আমাকে, ভাই গাড়িটি চালান। কিন্তু ইজিবাইকওয়ালা কোনো কথাই বলে না। সে শুধু বলে, ভাই চুপ করে বসে থাকেন, পিছনে তাকাবেন না, পিছনে যা কিছু হয় হোক, একদম চুপচাপ বসে থাকেন। আমি আরো ভয় পেয়ে গেলাম। ওরে বাপরে বাবারে, মনে হচ্ছে সেই গাড়ির পিছনে কে যেন দৌড়াচ্ছে আর আমাকে ডাকছে। আজকের পথ যেন কিছুতে একবারে ফুরাচ্ছে না। জানি না কখন আমার গ্রাম পাবো, কখন এই গাড়ি থেকে নামবো। আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। জানি না আজকে কি হচ্ছে আমার সঙ্গে, এসব কি ঘটনা ঘটবে আল্লাহ। তুমি আমাকে রহম করো আল্লাহ, আমাকে রহম করো। ঠিক তার কিছুক্ষণ পর যখন আমার গ্রামের কাছাকাছি চলে আসলাম, পেছন থেকে আর একটি সাউন্ড পেলাম, চলে যা, আজকের মতো বেঁচে গেলি। আমি এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললাম, ভাই এত রাত্রে এমন ভয়ঙ্কর সাউন্ড কি হতে পারে এটা? ড্রাইভার আমাকে বলল, ভাই এটা অশুভ আত্মা। আমি ওর কথা শুনে একেবারে আরো ভয় পেয়ে গেলাম। আসলে গভীর রাত্রে আত্মার ডাক এমন ভয়ঙ্করই হয়। বন্ধুরা,
আজকের ভয়ঙ্কর রাতের গল্প।